তো আমার সাথে এরকম প্রথমবার হয়েছে যে একটা ছবি আমি দেখেছি শনিবার দিনকে, রবিবার দিনকে তার রিভিউ আসেনি, সোমবার দিন রিভিউ আসে। অ্যাকচুয়ালি ছবিটা রিভিউ করতেই আমার ইচ্ছা করছে না, মানে এরকম আমি আর এই ছবিটা আমি যেখানে দেখেছি মানে ভালো টাকা খরচা করে দেখেছি মাল্টিপ্লেক্সে, তারপরেও আমার রিভিউ করতে ইচ্ছা করছে না, মানে এমন হয়ে গেছে, মানে এত বাজে সিনেমা। ছবিটার যে আইডিয়াটা ছিল না, এই আইডিয়াটা নিয়ে কিন্তু ভালো কিছু করা যেতে পারতো। আইডিয়াটা কিন্তু খারাপ নয়। আইডিয়াটা হচ্ছে যে একটা লোক আছে, সে একটা মেয়েকে বিয়ে করতে চাইছে, এবার ওর একটা ওয়াইফ আছে যাকে ও ডিভোর্স দিয়ে দেবে আর কি, বাট তার আর কি একটা অ্যাক্সিডেন্টে মেমোরি লস হয়ে গেছে, 5 বছর আগের ওর মেমোরি। এবার এই দুটো মেয়ে নিজেদের মধ্যে লড়ছে অর্জুন কাপুরকে পাওয়ার জন্য। অর্জুন কাপুরকে পাওয়ার জন্য দুটো মেয়ে লড়ছে, এইটা বিলিভেবল নয় তো। এখানে একটা অন্য হিরো দরকার ছিল। আইডিয়াটা খারাপ নয় কিন্তু, মানে অ্যাকচুয়ালি আইডিয়াটা দেখলে আপনারা ছবিটা যখন দেখতে যাবেন দেখবেন যে একটা লাভ রঞ্জন যে টাইপের বানায় না, একটা ভার্সেস টাইপের করে দেয়, সেই ভার্সেস টাইপের ব্যাপারটা কিন্তু এই ছবিটার মধ্যে ওরা আনবার চেষ্টা করেছে। কিন্তু যার জন্য লড়ছে, আজকে ধরুন সালমান খানের জন্য একটা সুস্মিতা সেন বা কারিশমা কাপুর লড়ছে, এটা বিশ্বাস করা যায় যে সালমান খান তাকে হ্যান্ডসাম দেখতে। অর্জুন কাপুর ডবল চিন, আমারও ডবল চিন, অর্জুন কাপুরেরও ডবল চিন। ভাই ডিফারেন্সটা কোথায়? ওর বাবার প্রচুর পয়সা আছে, আমার বাবার পয়সা নেই, এটাই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই। আর অর্জুন কাপুর এই সিংহাম আগেনেও আমার কিন্তু একদম ওর পারফরমেন্স ভালো লাগেনি। সেই সময় এমন লোকে করলো যেন শোলের গব্বর সিং, মিস্টার ইন্ডিয়ার মোক্যাম্বো, হ্যান ত্যান, মানে বিশাল করে হাইপ করে দিল, পিআর করে দিল, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিল। অর্জুন কাপুরের কামব্যাক হয়ে গেছে, এই কামব্যাক হয়েছে। ভাই এই ছবিতে গিয়ে অর্জুন কাপুরের পারফরমেন্স দেখে নাও। এবং এই ছবিটার কিরকম পেড ক্যাম্পেইন চলেছিল, আপনারা হিন্দি যে কোনো ইউটিউবারের এর ট্রেলার রিভিউটা তুলে দেখে নিন, পরিষ্কার বুঝতে পারবেন টাকা নিয়ে আর কি এ করেছে, মানে এটাকে ভালো 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 জোর করে করে বলেছে যে কমেডি ওয়ার্ক করছে, এই করছে। একদমই ভালো নয় কমেডি, গোটা ছবিতে ওয়ার্কই করেনি, একেবারে একদম ওয়ার্ক করেনি কমেডি। ঠিক আছে, লাভ রঞ্জন স্টাইলটা আনা অতটা ইজি নয়, সেটা করবার চেষ্টা করা হয়েছে, বাট সেটা ফেইল্ড হয়েছে। আর পারফরমেন্স অর্জুন কাপুরের খারাপ। রাকুল প্রীত তো ছেড়ে দিন, মানে ও তো ওর শ্বশুর বাড়িরই প্রোডাকশন বলে করছে, না হলে অন্য জায়গাতে তো বলিউডে এখন সেইভাবে কাজও পায় না রাকুল প্রীত। আর ভূমি পেডনেকার, না ভূমি পেডনেকার কি খুব সিরিয়াস ভালো ছবি, ভালো ডিরেক্টরের সাথে ধরুন সঞ্চিরিয়ার মতো ছবি, লাভ স্টোরি, সেখানে অন্যরকম অভিনয় করবে, কিন্তু এইগুলো পয়সার জন্য করে, পরিষ্কার বোঝা যায়। এখানে একটা টিপিক্যাল অভিনয় করে ভূমি, যেটা প্রচন্ড ইরিটেটিং লাগে দেখতে। ঠিক আছে, তো আমার তো এই লিড চরিত্র তিনজনেরই কারোর অভিনয় একদম ভালো লাগেনি, কমেডি ওয়ার্ক করেনি। আর কমেডি করার জন্য এখানেও যেরকম সোনু কি না সরি আমাদের কি তুই ঝুটি মে মাক্কার বলে ছবিটা রণবীর কাপুরের, সেখানে রণবীরের বন্ধুর চরিত্রে একটা স্ট্যান্ড আপ কমেডিয়ানকে কাস্ট করেছিল বাসিকে, সেম ভাবে এখানে হর্ষ গুজরালকে করেছে কাস্ট। এবার হর্ষ গুজরাল হচ্ছে ওই লোকটা 6,000 মে রাশিয়ান মিল জাতি হ্যায়, যেটার ইম্প্যাক্টটা ধ্রুব রাঠি দেখিয়ে দিয়েছে তো এখন, যে একজন ইউটিউবার তার ওয়াইফ রাশিয়ান, তার পিছনে লোকে 6,000 টাকা নিয়ে চলে আসছে। তারপরে অন্যদিকে একটা রাশিয়ান মেয়ে ঘুরতে এসেছিল ইন্ডিয়াতে, তার পিছনে লোকে ঘোরা শুরু করেছে 6,000 এইসব। তারপরে আমি দেখছিলাম টুইট, ওটা ধ্রুব রাঠি বলেনি, ওটা এমনি গুগলে দেখেছিলাম, যে একটা টুইট এরকম করেছে একটা লোক, যে মানে ইন্ডিয়ান ভারতীয় বাট রাশিয়াতে থাকে, বলছে ওই জোকটার জন্য ওটা তারপরে এত স্প্রেড করেছে যে ওটা রাশিয়াতে আর কি যারা ইন্ডিয়ানরা আছে তারা লজ্জিত, বিকজ আমাদেরকে লোকের কাছে কথা শুনতে হচ্ছে। তো আপনারা যারা ওই সময় রায়নার সময় আমি ভিডিওতে বলেছিলাম বলে লোকে বলছে যে ভাই কমেডিকে কমেডির মতো নাও, যা দেখার ইচ্ছা হবে দেখবে, যা দেখার ইচ্ছা হবে না দেখবে না। এদের কমেডি, এই যে ভালগার কমেডি, কমেডির নামে উল্টোপাল্টা কথাবার্তা, সেগুলোর কি ইম্প্যাক্ট পড়ছে দেখতে পাচ্ছেন তো। কারণ এই মানে কমেডি বা যা কিছু, যে কোনো কালচারাল জিনিসের না একটা সফট পাওয়ার থাকে, সেটা প্রোপাগেট করতে পারে আপনার কালচারকে। আজকে কোরিয়া এত জায়গায় পৌঁছে গেছে বিকজ তারা ঠিক জিনিস প্রোপাগেট করছে, আর আমরা এইসব প্রোপাগেট করছি 6,000 মে রাশিয়ান মিল জাতি। রাজ গুজরালে কি ও নিজে জোক বলে নিজেই হাসে স্টেজের মধ্যে দাঁড়িয়ে, ওকে দেখে লোকেরা হাসে, ও চোখ ফোক এরম করে, মানে সেই যেরকম ওই সেই নবজোৎ সিং সিদ্ধুকে বসায় না কপিল শর্মা শোতে আগে বসাতো, ও হাসতো গুরু গুরু, ও করতো ওরকম। হর্ষ গুজরালে দেখবেন কমেডিটা হচ্ছে ও একটা লাইন বললো কিছু, তো হাসি পাচ্ছে না, কিন্তু ও নিজে হাসতে শুরু করলো, করে বসে পড়ছে স্টেজের মধ্যে, মানে এত ওভার অ্যাক্ট করে, ওকে দেখে আবার বাকিরা হাসে। আর আমি দেখবেন অনেক জোক আমি দেখি, মানে আমার তো হাসি পায় না, কিন্তু দেখি যে ওখানে যারা বসে আছে অডিয়েন্স তারা হাসছে, তাদের কি পয়সা দেওয়া হয় আপনারা বলুন তো? আমি তো জানি যে স্ট্যান্ড আপের টিকিট কেটে দেখতে যায়, তো তাহলে তারা এরকম এত পুয়ার জোকসে হাসে কেন? নাকি পয়সা চলে গেছে ভাই জলে দেওয়ার থেকে জলে জোর করে করে হাসবো, নাকি পাশের জনকে দেখে ফোমোতে হাসো, মানে আমি চাই না। যাই হোক, তো হর্ষ গুজরাল এখানে রয়েছে এবং সেও কিছু করতে পারেনি। তো আলটিমেটলি আর ওই একটা গান যেটা পপুলার হয়েছে গড়িয়া গালাইয়া, ওটা তো মানে ইউজ করেছে, বাকি তো কিছুই ওয়ার্ক করছে না, মানে আপনার মনেই থাকবে না ছবিটা আপনি দেখছেন তো আর ভুলতে 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 যাচ্ছে, মানে দেখছেন আর ভুলছে। আর ভাই এই যে পূজা এন্টারটেনমেন্ট, বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, এরা ভাই মানে পণ করেছে যে প্রতিজ্ঞা যে আমরা বাজে ছবি বাজে ছবি বাজে ছবি বানিয়েই যাব।
আর কিন্তু ছবি বানিয়ে যাচ্ছে, বিকজ এখানে দাও ভাইয়া বুঝতেই পারছেন পূজা এন্টারটেনমেন্টের কি সব ইয়ে আছে, সব তো সামনে চলেই এসছে, আমি আর নতুন করে কি বলবো। তো যাই হোক, ছবিটা আর কি একেবারে ভালো হয়নি। আচ্ছা, তবু একটা পজিটিভ আমি খুঁজে বার করছি, কিছু জায়গায় হ্যাঁ ড্রামা সিনগুলো সামান্য হলেও একটু ওয়ার্ক করেছে, সেইটা একমাত্র পজিটিভ। বাকি কিন্তু আপনি যখন ছবিটা দেখবেন ফ্ল্যাট, আর ছবিটা না মানে আপনার মনে হবে যে রিলসের মতোই চলছে, ফাটফাট ফাটফাট চলছে, বোর করছে না আর কি, সেরকম আর কি একটা ব্যাপার আছে। ছবিটা খুব ফাস্ট 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 কেটেছে, মানে ডেভেলপমেন্ট ইত্যাদি দেয়নি, একদিক দিয়ে ভালোই করেছে, যেহেতু ছবিটা আপনাকে কিছু মানে এঙ্গেজ করতে পারছে না, তার থেকে ভাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কোনো রকমে শেষ হয়ে যায় ভাই, তাহলে আমি বেরিয়ে আসবো হল থেকে, মানে ব্যাপারটা এরকম আর কি। তো এটা মানে আমার খুব ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমার দেখে আসার পরে মনে হচ্ছে ভাই টাকাটা পুরো নষ্ট হলো আমার, কেন দেখতে গেলাম, একটা ভিডিও করতাম না, আমি অন্য কিছু টপিক নিয়ে ভিডিও করতাম। তারপর থেকে মানে আমার কালকে দেখুন জাস্ট আমি কালকে তো ভিডিওটা দিতেই পারতাম, সকালবেলা ড্রপ করতে পারতাম, আমি ইচ্ছেই করছিল না যে আমি রিভিউ করি আর কি এটাকে। তো এটাই আর কি অবস্থা হয়েছিল। যাই হোক, আপনারা যদি কেউ দেখেছেন আপনাদের ফিডব্যাক জানান, আর কেউ দেখবেন যদি ভাবছেন খবরদার দেখবেন না, পয়সা নষ্ট একেবারে করবেন না, এটাই বলছি, ফিক্সড ডিপোজিট করে দিন, এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।